প্রিপারেশন এভাবেই নিবা যেন যে কোনো ভার্সিটি হোক, যে কোনো ইউনিট হোক, তুমি যেন তার জন্য প্রস্তুত থাকতে পারো। ম্যাথ কিন্তু খুব বেশি কঠিন আহামরি এরকম কিছুই না। প্রিয় অ্যাডমিশন অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেকেরই অনেক 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 প্রশ্ন রয়েছে যে ভাইয়া অ্যাডমিশনের মধ্যে আমার ম্যাথের কি প্রয়োজন। এই প্রশ্নটা আমরা এত শুনেছি যে আমরা চাচ্ছি যে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দেই, শর্ট করে ডিটেল ভিডিও। তোমরা যারা ম্যাথ নিয়ে কনফিউশনে আছো যে ম্যাথ ভ্যাপ আমার প্রয়োজন আছে আদৌ কি নাই, সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই ভিডিওটি স্কিপ করবো না। দয়া করে তোমাদের যে ফ্রেন্ডরা আছে যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দাও, তাদের অনেক উপকার হবে। ওকে, এবার আসি যে ভাইয়া ম্যাথ সম্পর্কে জানতে হলে 3টা প্রশ্ন আমার মাথায় আসে যে ভাইয়া ম্যাথ কি, কেন এবং কিভাবে, তাই না? ম্যাথ কি? আসলে আমরা আইসিটি তোমরা তো প্রত্যেকেই করছো তাই না? ওইখানে কি ছিল ভাই 1 1 = 10, তাই না? এটা আসলে ম্যাথ না, এটা আইসিটির ম্যাথ। আমাদের শিখতে হবে কি 1 1 যেন 2 হয়, তাই তো? এই সিম্পল জিনিস যদি আমরা পারি তাইলেই আমাদের আর ম্যাথ নিয়ে কোনো কিছু ইস্যু নাই। কথা হচ্ছে যে ভাইয়া আমরা হচ্ছে যারা মানবিক থেকে আছি বা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছি, তারা কিন্তু 2 বছর ধরে ম্যাথ প্রিপারেশন নাই, বা যারা সেকেন্ড টাইমার আসো তাদের অলমোস্ট 3 বছরের মধ্যে ম্যাথের কোনো প্রিপারেশন নাও নাই বা ম্যাথ করো নাই। সো ম্যাথের অনেকের মধ্যে ভয় থাকে যে না ভাইয়া আমি এত বছর করি নাই, বা আমি যখন এসএসসিতে ছিলাম আমি ম্যাথ খুব একটা পারতাম না, ভালো হতো না। সেই ক্ষেত্রে কি করণীয়, আমার কি আদৌ ম্যাথের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন রয়েছে কি নাই, তাই না? এইটার আগে একটু বুঝো ভাইয়া যে ম্যাথটা কেন তাহলে প্রয়োজন। আমি যদি এই স্লাইডটা একটু দেখাই, দেখো তোমার এই যে ভার্সিটিগুলো দেখতেছো না, বিউপি বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, তোমার চট্টগ্রাম বলো, খুলনা বলো, যাই বলো না কেন, এই যে দেখো তোমার পছন্দের যে ভার্সিটিটা রয়েছে ওই ভার্সিটির লোগোকে এখানে দেখতে পাচ্ছ। যদি দেখতে পাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে ম্যাথের প্রিপারেশন নিতে হবে। কেন ভাইয়া? দেখো তুমি যদি বিউপির কথাও বলো, বিউপির মধ্যে 3টা ফ্যাকাল্টি রয়েছে, তাই না? আমাদের যারা কমার্স বা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের বেসিক্যালি তাদের জন্য কয়টা ভাইয়া? 3টা। একটা হচ্ছে এফবিএস, এফএডাবলএস, এফট্রিপলএস। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছি তাদের তো এফবিএস এর মধ্যে ম্যাথ প্রয়োজন নেই। বাট ঠিক আছে, তোমার এফবিএস এ শুধু ম্যাথ প্রয়োজন নেই, তাও আবার শুধুমাত্র যারা ব্যবসা শিক্ষার শাখা আছে তাদের। কিন্তু যারা মানবিকের রয়েছে বা যারা হচ্ছে সায়েন্সে রয়েছে তাদের কিন্তু ম্যাথ লাগবে। ইভেনচুয়ালি তুমি যদি এফবিএস বাদেও এফএডাবলস এর কথা বলো বা এফট্রিপলএস এর কথা বলো, ওইখানে যে জিকে পার্টটা রয়েছে না, এই জিকে পার্টের মধ্যেও কিছু অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্যাল কোশ্চেন ওরা ইনক্লুড করে দেয়। তুমি যদি গত 2 বছরের কোশ্চেন দেখো তাহলে তুমি বিষয়টা টের পেয়ে যাবা। এছাড়াও আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি, যারা হচ্ছে মানে খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি এদেরই খুব চাহিদা থাকে, তাই না? তো আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি, তুমি বি ইউনিট বলো বা সি ইউনিট বলো, বি ইউনিটে তো 20 মার্কের অটোমেটিক ম্যাথ রয়েছেই। ইভেনচুয়ালি সি ইউনিটের ক্ষেত্রে দেখা যায় কি তোমার যে জিকে পার্টটা রয়েছে সেখানের মধ্যে কিছু আইকিউ বেসড ম্যাথ বেসড কোশ্চেন দিয়ে দিচ্ছে। এছাড়াও আমি যদি ই ইউনিটের কথা বলি, অর্থাৎ ব্যবসায় শিক্ষার ইউনিট, এফবিএস ইউনিট, ই ইউনিটের মধ্যেও কিন্তু যারা মানবিক বা সায়েন্সের থেকে রয়েছে তাদেরও ম্যাথ ছিল। ইউনিটের মধ্যে একটা সুখবর হচ্ছে গত 2 বছর ধরে যারা ব্যবসা শিক্ষা রয়েছে তাদের ম্যাথ অ্যান্সার করতে হয় না, বাট এর আগে কিন্তু তাদেরও ম্যাথ অ্যান্সার করতে হইতো। সো এবার কথা হচ্ছে যে ভাইয়া এবার যদি আবার সে আগের অবস্থায় নিয়ে যায় তখন কি করবা? কারণ সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তুমি কিছুই জানো না যে কিভাবে কি হবে, কি প্রশ্ন হবে। কারণ সার্কুলার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। সো ম্যাথ কিন্তু খুব বেশি কঠিন আহামরি এরকম কিছুই না। এবং প্রিপারেশন এভাবেই নিবা যেন যে কোনো ভার্সিটি হোক, যে কোনো ইউনিট হোক, তুমি যেন তার জন্য প্রস্তুত থাকতে পারো, তাই না? ম্যাথ খুবই সোজা একটা বিষয়। আমরা হয়তো বা অতীতে পড়ছে এমন ভাবে যেন আমাদের কাছে কঠিন লাগছে। এই জন্য তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন যে ভাইয়া ম্যাথ কিভাবে অ্যান্সার করব, তাই না? ম্যাথ অ্যান্সার করার ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত কোন ম্যাথ অ্যান্সার করতে হবে, কোনটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এবং কোনটা কি করতে হবে, ছাড়তে হবে। তোমাকে এই জিনিসটাকে বুঝতে হবে। কিছু কিছু ম্যাথ আছে ভাইয়া, জ্যামিতির বলো বা হচ্ছে কিছু টাইম ডিস্টেন্সের ম্যাথ বলো, এগুলো কিছু ম্যাথ আছে এগুলো আমার ছেড়ে দিতে হবে, মানে ওইগুলো আমার অ্যান্সার করারই প্রয়োজন নাই। কেন? এটার পিছনে কারণ হচ্ছে দেখো ভাই, অ্যাডমিশন সিজনের মধ্যে তোমার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য লিমিটেড একটা টাইম থাকে, যে আমি একটা এমসিকিউর জন্য এত সর্বোচ্চ গেলে ধরো 1 মিনিট বা এতটুকু সময় পাচ্ছি, অনেক ক্ষেত্রে 1 মিনিটও পাওয়া যায় না, তাই না? সো বড় বড় ম্যাথ যেগুলো করতে সলভ করতে আমার 5 থেকে 6 মিনিটের সময় লাগতে পারে, এত সময় লাগে না। বাট যেহেতু তোমরা মানে আমাদের লাগে না, তোমরা যেহেতু নতুন করছো সেক্ষেত্রে এতটুকু সময় লাগতে পারে। সো যেই ম্যাথগুলোতে দেখবো অনেক বেশি সময় লাগতেছে, অনেক বড় ম্যাথ, ঠিক আছে,
ওই সব ম্যাথ ট্রাই করবা অ্যাভয়েড করা। কারণ দেখো ভাইয়া, নর্মালি যে কোনো একটা ভার্সিটিতে আমি যদি 70% উপরে মার্ক আনি, 70%-এর উপরে মার্ক আনি, আমার কিন্তু একটা সিট মোটামুটি কনফার্ম হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আমার 70% পেতে আমি যদি 1-2টা ম্যাথ অ্যাভয়েড করি তাহলে কিন্তু সমস্যা নাই। কিন্তু তুমি যদি সবগুলা ম্যাথই অ্যাভয়েড করো তাহলে কিন্তু ভাই তোমার ওই 70% তুমি মার্কস তুলতে পারবে না, তোমার অ্যাডমিশন জার্নিটাও সুফল হবে না, সুন্দর হবে না, কোথাও তোমার চান্স হবে না, তাই না? সো প্রথমেই তোমার জানতে হবে যে আমার কোন কোন ম্যাথ অ্যান্সার করা যোগ্য, কোন কোন ম্যাথ অ্যান্সার করা যোগ্য না। সেকেন্ডলি তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমি কোন ম্যাথগুলো আগে অ্যান্সার করব, কোনগুলো পরে অ্যান্সার করব, কোনগুলোতে আমার সময় বেশি লাগবে ওই অনুযায়ী ওইগুলাকে নিচে দিয়ে দিব। আর যেগুলো সোজা আমি জানি যে ইজিলি আমি অ্যান্সার করতে পারবো ওইগুলো আগে আমি অ্যান্সার করবো। কারণ দেখো ভাইয়া, প্রত্যেকটা ম্যাথের জন্য মার্ক কিন্তু সেম, এমন না যে বড় ম্যাথ করলে তোমাকে এক্সট্রা 2-3 মার্ক দিয়ে দিবে, তাই না? সো ট্রাই করবা যে ম্যাথগুলো ইজি ওই ম্যাথগুলো আগে ক্লিয়ার করা। থার্ডলি মেথড, তোমাকে জানতে হবে কোন ম্যাথ করার সময় কোন ম্যাথ ইউজ করতে হবে। কারণ তুমি যদি ভুল জায়গায় ভুল মেথড ইউজ করো তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না, অঙ্ক করতে সময় লাগবে, তুমি ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারবে না। ফুল অ্যান্সার না করতে পারলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার যতটুকু তোমার টার্গেট, সাপোজ ধরো 80% অ্যান্সার করা বা 90% অ্যান্সার করার তোমার টার্গেট রয়েছে, সেটা তুমি ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, এবং বেশিরভাগ সময় যেটা হয় যে কোশ্চেন যদি সোজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার বেশি করতে হয়, আর কোশ্চেন যদি টাফ হয় সেক্ষেত্রে আমার কম অ্যান্সার করলেও চলে। সো এটা কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, তোমার প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে। তুমি একটা টার্গেট নিয়ে গেছো যে ভাইয়া আমি আজকে হচ্ছে 80% দাগায় চলে আসবো, তাই না? কিন্তু কোশ্চেন দেখলা যে সোজা হয়েছে, সেক্ষেত্রে যদি তুমি 80% দাগায় চলে আসো তোমার কিন্তু চান্স হবে না, তোমার বেশি দাগাইতে হবে। আবার দেখো তুমি টার্গেট নিছো যে 80% তুমি দাগায় আসবো, কোশ্চেন অনেক কঠিন নিছো, তুমি 70% দাগাইতে পারছো, এরপর তুমি হাই হতাশ যে আমি 80% দাগাইতে পারি না, আমার হয়তো চান্স হবে না। এই ক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোশ্চেনের প্যাটার্নের উপর, কোশ্চেনটা কিভাবে হচ্ছে। সো তোমাদের উচিত যে কিভাবে অঙ্কগুলো করবা সেটা জানার জন্য যে আমার কোনটা আগে অ্যান্সার করা দরকার, কোনটা অ্যান্সার করার দরকার না সেটা বুঝা, কোনটা আগে অ্যান্সার করব কোনটা পরে অ্যান্সার করবো সেটা বুঝা, অ্যাটলিস্ট থিওরিগুলো, হ্যাঁ থিওরিগুলো মাথায় রাখা যে কোনটার জন্য কোন মেথড। 4 নাম্বার, কিছু জিনিস ভাই একটু মুখস্থ রাখবা। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কোথাও বলে না, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কেন? তুমি যখন নামতাগুলো একটু মনে রাখবে না, তোমার জন্য ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে। শুধুমাত্র নামতা নেই, ইভেনচুয়ালি তোমার স্কোয়ারগুলা, ঠিক আছে, বা কিউবগুলা, কিছু কিছু ধরো সাপোজ তোমাকে বললো 16 স্কোয়ার কত, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, ইনস্ট্যান্ট যেন মাথায় আসে, এইভাবে এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। এই স্কোয়ারের মানগুলা, কিউবের মানগুলা, কিছু কিছু মান আছে এগুলো মুখস্থ রাখবা। এতে করে কি হবে, তুমি যখন অ্যান্সার করতে যাবা না, কোশ্চেন দেখবা যে সাপোজ ধরো বললো তোমাকে যে 144, হ্যাঁ 144 এটার রুট করা, এখন তোমার তো ক্যালকুলেটর নাই, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি অ্যান্সার পাচ্ছি যে এটার অ্যান্সার হচ্ছে 12। কিভাবে? কারণ 12কে স্কোয়ার করলে 144 হচ্ছে 144, তাই না? সো 144কে রুট করলে আমি আবার 12 পেয়ে যাচ্ছি। সো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। সো আশা রাখি তোমরা বুঝতে পারছো যে কেন, কি এবং কিভাবে ম্যাথগুলো অ্যান্সার করবে, ম্যাথ কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন। এবং তোমাদের যদি ওই প্রয়োজনের মধ্যে পড়ে যে না ভাইয়া আমার এই ভার্সিটির গুলোর মধ্যে একটা ইউনিট আমার লাগবে, সেই ক্ষেত্রে তোমার ম্যাথ দরকার। যদি মনে হয় যে না ভাইয়া এই ভার্সিটির গুলো একটাও লাগবে না, সেক্ষেত্রে তুমি ম্যাথ না পড়লে হবে। সো আশা রাখি সুস্থ থাকবা, ভালো থাকবা, ইনশাল্লাহ ম্যাথ ক্লাসে দেখা হবে তোমাদের প্রত্যেকের জন্য। ভাইয়ারা প্রত্যেকটা, এই যে দেখো বিউপির কথা বলো বা জেইউর কথা বলো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। সেই কোর্সে এনরোলমেন্ট হলেই ভাইয়া তোমাদেরকে একদম টু দা পয়েন্ট ধরে ধরে কোন ম্যাথ কিভাবে অ্যান্সার করতে হবে, ইজি টেকনিকগুলো কি, কিভাবে শর্ট টাইমের মধ্যে অ্যান্সার করবা, কোন ম্যাথগুলো ছাড়তে হবে, কোন ম্যাথগুলো করতে হবে, কোনটা আগে করবা, সব মেথড ভাইয়ারা শিখিয়ে দিব। সো আমাদের সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।